সেক্সুয়াল ডিসফাংশন অথবা যৌন অক্ষমতা। ওয়াইফকে অনেকটাই সুখ দিতে পারছেন না, যে ক্ষেত্রে অনেক কোন্দল সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু এখন শুধুমাত্র যৌন সমস্যা নয়, এটি একটি ক্রনিক ডিজিজ হিসাবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্ট করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পুরুষদের জন্য। প্রচুর পুরুষ আছেন অথবা প্রচুর ভদ্রলোক আছেন যারা দেখা যায় বিয়ের পরে অথবা বিয়ের আগে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যায় ভুগছেন। অনেক সময় আমাদের কাছে আসেন কাউন্সেলিং এর জন্য, এবং তখন যখন আমরা হিস্ট্রি নেই দেখা যায় সমস্যাটা অন্য একটি জায়গায়, এবং সেটি হচ্ছে তাদের সেক্সুয়াল ডিসফাংশন অথবা যৌন অক্ষমতা। এই ক্ষেত্রে পুরুষরা অনেক সময় তাদের ওয়াইফকে অথবা মহিলা পার্টনারকে অনেকটাই সুখ দিতে পারছেন না অথবা হ্যাপি করতে পারছেন না, যে ক্ষেত্রে অনেক কোন্দল সৃষ্টি হচ্ছে এবং পারিবারিক যে সমঝোতা সেটা নষ্ট হচ্ছে। সো এই ট্রিটমেন্টগুলোর জন্য বা এই প্রবলেমগুলোর জন্য আগে একটা সময় অনেকেই ডক্টরের পরামর্শ নিতেন না অথবা ডক্টরের শরণাপন্ন হতেন না, অনেকে এটাকে শাই ফিল করতেন। সো এটা প্রথমেই বলে নিই, সেক্সুয়াল ডিসফাংশন সেটা পুরুষদের হোক অথবা মহিলাদের হোক, এটা কিন্তু এখন শুধুমাত্র যৌন সমস্যা নয়, এটি একটি ক্রনিক ডিজিজ হিসাবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেখানে অনেক কিছু অনেক ডিজিজের সাথে রিলেটেড হয়ে গেছে। যেরকম কারো যদি ডায়াবেটিস থাকে অথবা হাইপার টেনশন থাকে, তাদের ধীরে ধীরে সেক্সুয়াল ডিসফাংশন ডেভেলপ করতে পারে, এবং এগুলি ইমপ্রুভ না করলে সেখান থেকে ডিপ্রেশন চলে আসে। সেখান থেকে অনেক সময় দেখা যায় ইনসমনিয়া বা ঘুমের সমস্যা হচ্ছে, অনেক সময় স্ট্রেস ডিসঅর্ডার অথবা অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে। এতে করে যে ক্রনিক ডিজিজ গুলো আছে সেগুলো আরো বেড়ে যাচ্ছে। তাহলে অবশ্যই একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই সেক্সুয়াল ডিসফাংশনের প্রবলেম যাদের আছে, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন, তাদের উচিত যখনই এই সমস্যাটা সামান্যতম ভাবে সামনে আসবে সাথে সাথে এক্সপার্ট ডক্টরের পরামর্শ নেওয়া। এবং আপনাদের জন্য অত্যন্ত সুখবর যে এই ধরনের চিকিৎসা এখন আর আগে শুধুমাত্র ওষুধ দিয়ে যেভাবে করা হতো সেটা না করে পার্মানেন্ট কিছু টেকনিক্স এসেছে, মেথডস এসেছে, যার মাধ্যমে আপনি পেতে পারেন একটি সুস্থ দাম্পত্য জীবন এবং সুস্থ স্বাস্থ্যকর জীবন। ধন্যবাদ।